উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্না লি জারাইন ফাইলা আইয়িহিমা উহদি ক্বালা ইলা আকরাবিহিমা মিনকি বাবা। স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি কিছু প্রতিবেশীকে উপহার দিতে চাই, হাদিয়া পাঠাতে চাই, কাকে আমি আগে দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমার বাড়ি থেকে তোমার ঘরের সবচেয়ে কাছে যে, তাকেই তুমি আগে উপহার দিবে। তোমার ঘরের বা তোমার বাড়ির কাছে যার বাড়িটা বেশি কাছে, তাকেই তুমি আগে উপহার দিবে। মানে প্রতিবেশী যদি হয়, তাহলে যিনি যত কাছে তিনি তত বেশি অধিকার রাখেন। আর প্রতিবেশী ছাড়া যদি এমনি সাধারণ মানুষ হয়, তাহলে তাদের মধ্যে যিনি যত ঘনিষ্ঠ আত্মীয় তিনি তত বেশি অধিকার রাখেন। অতএব কেউ যদি প্রতিবেশীদের মাঝে উপহার দিতে চায়, সহযোগিতা দিতে চায়, তাহলে যেই প্রতিবেশী বেশি কাছে সে এই উপহারটা পাওয়ার, হাদিয়া পাওয়ার অধিকার বেশি রাখে। আর সাধারণ মানুষের মধ্যে যদি দিতে চায়, তাহলে সেই সাধারণ মানুষের মধ্যে যিনি নিকটাত্মীয় বেশি তিনি সে অধিকার রাখেন। আল্লাহু তাআলা আ'লাম। বাবু মান লাম ইয়াকবালিল হাদিয়াতা লিইল্লাতিন। আমরা আগেই বলেছি এবং অধ্যায়ও গেছে যে কেউ কাউকে কিছু উপহার দিলে সেটিকে ফিরিয়ে দিতে হয় না। যতই সামান্য কিছু হলেও তুচ্ছ মনে করে কখনো উপহার বর্জন করা যায় না, সেটিকে গ্রহণ করতে হয়। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার নির্দেশ। প্রশ্ন আসে যে কোনো সমস্যার কারণেও কি উপহার বর্জন করা যাবে না? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় নিয়ে এসেছেন, বাবু মান লাম ইয়াকবালিল হাদিয়াতা লিইল্লাতিন। কেউ কোনো বিশেষ কারণে হাদিয়া বা উপহারকে গ্রহণ না করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। এ মর্মে প্রসিদ্ধ তাবেঈ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, তার থেকে একটি বর্ণনায় এসেছে, তিনি বলেন, কানাতিল হাদিয়াতু ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াতান ওয়াল ইয়াওমা রাশওয়াতান। আগে আমরা এটি বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উপহার উপহারেই ছিল, উপঢোকনেই ছিল। কিন্তু এই যুগে, তিনি তার যুগের কথা বলছেন, কিন্তু আমাদের যুগে উপঢোকনটা ঘুষে পরিণত হয়েছে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে যদি প্রশাসনিক কর্মকর্তাদেরকে উপহার দেওয়া, উপঢোকন দেওয়াটা ঘুষে পরিণত হয়, তাহলে বর্তমান যুগে বলার অপেক্ষায় রাখে না। বরং এখন কি ঘুষের নামেই হয়ে গেছে বকশিস। ঘুষের নামে হয়ে গেছে বকশিস। বকশিস মানে কি? বকশিস, বক্সা মানে দেওয়া, সাধারণ কাউকে দান করা, উপহার করা, উপঢোকন দেওয়া, এ হলো বকশিস। কিন্তু এখন ঘুষটার নামই হয়ে গেছে বকশিস। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কথা থেকে বোঝা যায় যে যারা প্রশাসনিক কর্মকর্তা, যদি সেখানে উপহার বা উপঢোকনটা, হাদিয়াটা ঘুষে পরিণত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই প্রশাসনিক কর্মকর্তার জন্য বৈধ হবে সেই হাদিয়াটাকে প্রত্যাখ্যান করা, গ্রহণ না করা। কারণটা হলে
এগুলি হলো কৌশল মানুষের। আজকে হাদিয়া নিয়ে যাবেন, কিছু বলবেন না, হাসি খুশি বলে হাদিয়াটা দিবেন। এক সপ্তাহ পর আবেদন নিয়ে যাবেন যে আমার এটা যদি করে দেন তাহলে ভালো হয়। এখন আপনি হাদিয়া নিলেন, এরপরে যদি তারে কিছুই না করে দেন, নিজের কাছে বিবেকেও একটা খারাপ লাগে যে লোকটা দিয়ে গেল, তারে কিছুই করে দিলাম না। তো যদিও আপনার অন্তরে কোনো রকমের অনিয়ম করার নিয়ত ছিল না, কিন্তু এমন বেকায়দায় পড়ে গেলেন, এখন আপনাকে অনিয়ম করতে হচ্ছে। এই জন্যই প্রশাসনিক বা দায়িত্বশীলদের জন্য উপহার গ্রহণ করা সেটি সঠিক নয়, বা তিনি এটিকে বর্জন করতে পারেন এই আশঙ্কায়, যাতে এটি কখনো আবার তাকে অন্যায় কাজে বেকায়দায় ফেলে দিবে, এমন আশঙ্কায় এটিকে বর্জন করা তার জন্য বৈধ রয়েছে। হাদিস নিয়ে এসেছেন এখানে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আখবরাহু আন্নাহু সামি'a সা'বা বিন জুসামা আল-লাইসি ওয়া কানা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখবিরু আন্নাহু আহদা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমারা ওয়াহশিন ওয়া হুয়া বিল আবওয়া আও বিওয়াদ্দান ওয়া হুয়া মুহরিমুন ফারাদ্দাহু قال صعب فلما عرف في وجهي رده هديتي قال ليس بنا رد عليك ولكن حرم। হাদিসটি আগেও গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজ্জের জন্য বের হন, আল আবওয়া বা ওয়াদ্দান নামক জায়গায় পৌঁছলে সেই সময় এহরাম অবস্থায় ছিলেন। তা আরেকজন সাহাবী সাদ, তিনি কি করলেন, সাদ বিন জুসামা, তিনি একটা জঙ্গলি গাধা, বন্য গাধা শিকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে আসলেন খাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন না, কিন্তু যিনি আগ্রহ উৎসাহ নিয়ে নবী সাল্লামকে দিতে আসলেন আর নবী সাল্লাম এটি গ্রহণ করলেন না, ফিরিয়ে দিলেন, তার মনটা খুব খারাপ হয়ে গেল। হাসি মুখের চেহারাটা যেন ভিন্ন রকম মলিন হয়ে গেল। নবী সাল্লাম বুঝলেন যে আমি তার হাদিয়া ফেরত দিলাম, তাই সে মনটা খারাপ হলো, কষ্ট পেল। নবী সাল্লাম তখন বলছেন তাকে, দেখো, তোমার হাদিয়া আসলে এটি ফেরত দেওয়া আমার উদ্দেশ্য নয়, গ্রহণ না করার এটি আমার চিন্তা নয়। কারণটা হলো আমরা এহরাম অবস্থায় আছি, এই এহরাম অবস্থায় স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ, তাই আমি তোমার এটাকে গ্রহণ করছি না। কিন্তু তোমার হাদিয়াটাকে খারাপ জেনে বা আরও কিছু তোমার কাছ থেকে নেব না, তোমাকে অপছন্দ করি ইত্যাদি চিন্তায় আমি এটা ফেরত দেইনি। আমি ফেরত দিয়েছি, এহরাম অবস্থায় নেওয়া বৈধ নয়, তাই ফেরত দিয়েছি। এখানে উদ্দেশ্য হলো, এই হাদিস দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু হাদিয়া ফেরত দিতে হয় না, কিন্তু সেই হাদিয়াটা যদি গ্রহণ করাটা শরীয়তের দিক থেকে কোনো বাধা থাকে, তাহলে সেই হাদিয়া ফেরত দেওয়া শরীয়তে বৈধ, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। দ্বিতীয় হাদিসটি এসেছেন আবু হুমায়দ আস-সাঈদী, প্রসিদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইস্তা'মাল an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিনাল আজদি ইউকালু লাহু ইবনুল লুতবিয়্যা আলা সাদাকাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জন কর্মকর্তা নিয়োগ করতেন, কাউকে যাকাত কালেকশনের জন্য, কাউকে আরো কোনো কাজের জন্য নিয়োগ করতেন। আজ গোত্রের একজন ব্যক্তি, যাকে ইবনুল লুতবিয়্যা বলা হয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক অঞ্চলের যাকাতের মাল কালেকশনের জন্য কালেক্টর হিসাবে নিয়োগ করলেন। এই হিসাবে নিয়োগ করলে তিনি যখন মাল সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিচ্ছেন,
ক্বালা হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। সাহাবী বলছেন যে এটা হলো বাইতুল মালের জন্য, আর এটা হলো আমাকে উপহার দেওয়া হয়েছে, এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। قال فهلا جلس في بيت أبيه أو بيت أمه فينظر أيهدى له أم لا والذي نفسي بيده لا يأخذ أحد منكم شيئا إلا جاء به يوم القيامة يحمله على رقبته إن كان بعيرا له رغاء أو بقرة لها خوار أو شاة تيعر ثم رفع بيده حتى رأينا عفرة إبطيه اللهم هل بلغت اللهم هل بلغت ثلاثة। যখন সেই সাহাবী বললেন যে এটা হলো বাইতুল মালের জন্য আর এটা হলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কি বলো তুমি যদি তোমার বাপের বাড়িতে বসে থাকতে কয়জন তোমার কাছে আসে হাদিয়া দিত? তোমাকে এই জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, এখানে আসে তোমার হাদিয়া দিচ্ছে। তুমি যদি তোমার বাবার মায়ের ঘরে বসে থাকতে কয় ব্যক্তি আসে তোমাকে হাদিয়া দিত? কেউ হাদিয়া দিত? কেউ দিত না। তাহলে এখানে দিচ্ছে মানে কি? মানে যেন যাকাত কালেকশনে কাউকে একটু ছাড় দেয়, কাউরের প্রতি একটু আলাদা সুদৃষ্টি দেয় ইত্যাদি চিন্তায় তাকে এখানে হাদিয়া দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রেগে যাওয়ার পর বললেন, জেনে রাখো, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে, লা ইয়াখুযু আহাদুম মিনকুম শাইআ ইল্লা জাআ বিহি ইয়াউমাল কিয়ামাতি। তোমরা যারা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যারা এইভাবে যদি কিছু তোমরা নিয়ে থাকো, কিয়ামতের দিন সেই সম্পদ সহ তোমাকে উঠানো হবে। যদি উট হয়, উট নিয়ে থাকো, তাহলে সেদিন উট তোমার উপরে চিৎকার করতে থাকবে যে তুমি অন্যায়ভাবে এই উটটাকে গ্রহণ করেছ। যদি গরু হয়, গরুর সেই হাম্বা হাম্বা আওয়াজ দিয়ে চিৎকার করে বলবে যে তুমি এ অন্যায়ভাবে গরু নিয়েছ। যদি ছাগল হয়, তাহলে ছাগলের সেই ভেবে ডাক দিয়ে চিৎকার করে বলবে তুমি অন্যায়ভাবে এটা নিয়েছ। সুম্মা রাফা বিয়াদিহি হাত্তা রাআইনা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে এইভাবে উপরের দিকে তুললেন, আল্লাহর দিকে। সাহাবী বলছেন যে আমরা যেন এমনভাবে হাতটা তুললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের সাদা অংশ দেখা যাচ্ছে। হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। হে আল্লাহ, আমার উপর যে দায়িত্ব সেটিকে আমি ভালোভাবে পৌঁছে দিয়েছি, আমি পৌঁছে দিয়েছি, আমি পৌঁছে দিয়েছি। মানে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হে আল্লাহ সাক্ষী থাকো, আমার উপর যে দায়িত্ব ছিল বলে দেওয়া, আমি বলে দিলাম। কারো এইভাবে কোনো কর্মকর্তা, প্রশাসনিক দায়িত্বশীলের জন্য কখনো হাদিয়া গ্রহণ করা বৈধ নয়, এটি আমি জানিয়ে দিলাম। যদি এরপর গ্রহণ করে থাকে তাহলে কিয়ামতের দিন তারা সেই সাজা ভোগ করবে, আমার তো আর কিছু করা নেই। তাহলে এই হাদিস দিয়ে যেন বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কারো যদি হাদিয়াটা অন্যায়ের সুযোগ থাকে তাহলে তার জন্য হাদিয়া গ্রহণ করা জায়েজ নয় বলে তাকে হাদিয়াটা কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, ফেরত দিতে হবে, বর্জন করতে হবে। সুতরাং সেটি অবশ্যই জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম।